আজ আমরা একটা দারুণ ইন্টারেস্টিং কিন্তু একটু ভয়ের বিষয় নিয়ে কথা বলতে বসেছি। হাইড্রোজেন বোমা, মানে থার্মোনিউক্লিয়ার বোমাও বলে অনেকে। হ্যাঁ, বিষয়টার ব্যাপ্তি অনেক। আমাদের হাতে একটা বিজ্ঞান আলোচনার সারাংশ আছে, সেটা ধরেই এগোনো যাক। ঠিক, আমরা চেষ্টা করব এর পেছনের বিজ্ঞান আর এর যে মানে সাংঘাতিক ক্ষমতা সেটা একটু তলিয়ে দেখতে। আচ্ছা, শুরুতেই একটা জিনিস পরিষ্কার করে নেওয়া ভালো। এই হাইড্রোজেন বোমা কিন্তু শুধু অ্যাটম বোমার একটা বড় সাইজ নয়, ব্যাপারটা বেশ আলাদা। ও, তাই নাকি? আমি তো ভাবতাম ওটাই বুঝি আরো শক্তিশালী করে বানানো। না না, হিরোশিমায় যেটা ব্যবহার হয়েছিল সেটা ছিল ফিশন বা পরমাণু ভাঙার ওপর ভিত্তি করে। কিন্তু থার্মোনিউক্লিয়ার বোমা কাজ করে ফিউশন বা পরমাণু জোড়া লাগার প্রক্রিয়ায়। ফিউশন মানে? মানে অ্যাটম জুড়ে গিয়ে শক্তি তৈরি হয়, ঠিক যেভাবে আমাদের সূর্য, বুঝলেন, শক্তি তৈরি করে। তার মানে সূর্যের শক্তি তৈরির কৌশল পৃথিবীতে ব্যবহার করে এই বোমা। আচ্ছা, কিন্তু এই ফিউশন বিক্রিয়া ঘটানো হয় কিভাবে? এটা তো সহজ ব্যাপার না নিশ্চয়ই। না, একেবারেই না। এর পদ্ধতিটা বেশ ইন্টারেস্টিং। দুটো ধাপে হয়। দুটো ধাপ? হ্যাঁ, প্রথম ধাপে একটা সাধারণ অ্যাটম বোমা, মানে ফিশন বোমা ফাটানো হয়। এটাকে বলতে পারেন স্টার্টার বা প্রাইমারি। আচ্ছা, একটা ছোট বোমা দিয়ে শুরু। ঠিক, ওই বিস্ফোরণ থেকে সাংঘাতিক তাপ, মানে লক্ষ লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর অঞ্চম চাপ তৈরি হয়। বাবা! তারপর? দ্বিতীয় ধাপে ওই প্রচণ্ড তাপ আর চাপ কাজে লাগিয়ে বোমার ভেতরে থাকা কিছু বিশেষ হাইড্রোজেন আইসোটোপ, হাইড্রোজেন আইসোটোপ? যেমন? হ্যাঁ, যেমন ধরুন ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম, এগুলোর নিউক্লিয়াসকে একসাথে জুড়ে দেওয়া হয় বা ফিউশন ঘটানো হয়। আর তখনই? আর তখনই এই হালকা অ্যাটমগুলো জুড়ে গিয়ে ভারী অ্যাটম হওয়ার সময় বিপুল, মানে বিশাল পরিমাণ শক্তি বেরিয়ে আসে। তার মানে একটা অ্যাটম বোমা আসলে ট্রিগার হিসেবে কাজ করছে আরও অনেক বড় একটা বিস্ফোরণের জন্য। যদি একটু তুলনা করেন, হিরোশিমার বোমার চেয়ে এটা কতটা বেশি শক্তিশালী হতে পারে? তুলনা করাটা একটু কঠিন, কারণ এর ক্ষমতার সীমা অনেক উঁচুতে হতে পারে। হিরোশিমাটা ছিল ধরুন প্রায় 15 কিলোটন টিএনটির সমান। হ্যাঁ। কিন্তু প্রথম দিকের হাইড্রোজেন বোমাগুলোই ছিল মেগাটন রেঞ্জের, মানে কিলোটনের হাজার গুণ। হাজার গুণ? তার মানে? মানে হিরোশিমার বোমার চেয়ে শত শত বা হাজার হাজার গুণ বেশি শক্তিশালী। একটা বোমাই হয়তো একটা গোটা শহরকে ধুলোয় মিশিয়ে দিতে পারে। ভাবা যায় না। আচ্ছা, এর তো একটা ঐতিহাসিক দিকও আছে। ১৯৫২ সালে আমেরিকা প্রথম পরীক্ষা করে এটা, তাই না? হ্যাঁ, ঠিক। প্রশান্ত মহাসাগরের অ্যানুইট্যাক অ্যাটলে পরীক্ষাটার নাম ছিল আইভি মাইক। হুম, আইভি মাইক। সেটার শক্তি ছিল প্রায় 10.4 মেগাটন। বিস্ফোরণের পর এলুগেলাব নামে একটা ছোট দ্বীপ ছিল ওখানে। ছিল? হ্যাঁ, ছিল। বিস্ফোরণের পর ওটা লিটারেলি উবিলিয়েছিল, মানে বাষ্প হয়ে গিয়েছিল। জায়গাটা জুড়ে প্রায় মাইল খানেক চওড়া একটা গর্ত তৈরি হয়েছিল। সাংঘাতিক! এটা তো শুধু প্রযুক্তির পরীক্ষা ছিল না তাহলে? একদমই না, এটা ছিল বিশ্ব মঞ্চে নিজেদের ক্ষমতা দেখানোর একটা ভয়ঙ্কর শুরু। আর এখান থেকেই ওই নিউক্লিয়ার যুগের ভয়টা আরও জাঁকিয়ে বসল। এরপর তো অন্য দেশগুলো নিশ্চয়ই চুপ করে বসে থাকেনি। না, থাকবে কেন? খুব তাড়াতাড়ি তৎকালীন সোভিয়েত ইউনিয়ন সফল পরীক্ষা করে ফেলল। তারপর একে একে ইউকে, ফ্রান্স, চীন, তারা ওই ক্ষমতা অর্জন করে। তার মানে একটা রেস শুরু হয়ে গেল। অবশ্যই, একটা ভয়ঙ্কর অস্ত্র প্রতিযোগিতা। আর এর সাথেই জন্ম নিল ওই ডিটারেন্স বা প্রতিরোধের ধারণা। মানে আমার কাছে যেহেতু আছে, তুমিও মারার আগে দুবার ভাববে, কারণ পাল্টা মার খাওয়ার ভয় থাকবে। হুম, তাহলে একদিকে বিজ্ঞানের চরম উন্নতি, নতুন এক শক্তিকে বোঝা, ঠিক। আবার অন্যদিকে মানবজাতির নিজেদের ধ্বংস করার ক্ষমতারও একটা ভয়ঙ্কর নিদর্শন। এটা শুধু যুদ্ধ বা সামরিক বিষয় নয়, তাই না? না না, এটা আন্তর্জাতিক সম্পর্ক, নিরাপত্তা, কূটনীতি, সব কিছুর ওপরে প্রভাব পড়েছে। আর অবশ্যই এই ধরনের শক্তি হাতে রাখার নৈতিকতার প্রশ্নটাও খুব বড় হয়ে দেখা দিয়েছে। ফিউশন আর ফিউশনের বিজ্ঞানটা তো বুঝলাম, কিন্তু এর ফলাফলটা যে কোথায় গিয়ে দাঁড়াতে পারে। একদম। হাইড্রোজেন বোমা আজও আমাদের মনে করিয়ে দেয় যে জ্ঞান আর ক্ষমতা থাকলেই হয় না, সেটা ব্যবহারের জন্য প্রজ্ঞা আর দায়িত্ববোধ কতটা জরুরি। আমরা এই যে শক্তি অর্জন করলাম, তা দিয়ে কি গড়ব নাকি ভাঙব, এই প্রশ্নটা মনে হয় থেকেই যাবে। আলোচনাটা শেষ করেও এই মূল প্রশ্নটাই মাথায় ঘুরছে, মানুষ তার জ্ঞান আর প্রযুক্তিকে শেষ পর্যন্ত কিভাবে ব্যবহার করবে। একদিকে ফিউশন হয়তো একদিন আমাদের অফুরন্ত শক্তির যোগান দেবে, হ্যাঁ, সেই সম্ভাবনা তো আছেই। আবার সেই একই ফিউশন দিয়ে তৈরি অস্ত্র আমাদের অস্তিত্বকেই বিপদে ফেলে দিয়েছে। এই যে দ্বৈততা, এটা নিয়েই কি আমাদের চলতে হবে?
সত্যিই ভাবনার বিষয়।